আজ শেয়ার করব নিম পাতার একটা নতুন ধরনের রেসিপি, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই খাবে। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদমই তেতো লাগবে না। আর সিজন চেঞ্জের সাথে সাথে এই বসন্তকালে আমাদের শরীরে নানান রকম রোগের উপক্রম হয়। সেই কারণে এই সময়টায় প্রচুর পরিমাণে নিম পাতা খেতে হয় ছোট থেকে বড় সকলেরই। নিম পাতাটা কারোরই পছন্দ হয় না, এমনভাবে তৈরি করে দিতে হবে যেন বাচ্চা থেকে বড় সকলেই খায়। তেমনই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। সবার প্রথমে এইখানে আমি একদম কচি কচি নিম পাতা নিয়েছি। এবার পাতাগুলোকে যে ডাঁটি রয়েছে তার থেকে একটা একটা করে পাতা ডাঁটির থেকে ছাড়িয়ে নেব। ডাঁটিটা এক হাতে ধরে তারপরে আস্তে করে পাতাগুলোকে হালকা করে টান দিলে ডাঁটির থেকে সমস্ত পাতাগুলো খুলে চলে আসবে। এইভাবেই সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। পাতাগুলোকে সব ছাড়িয়ে নিয়ে তারপরে জল পাল্টে পাল্টে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর আগেই আমি একদম ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে রাখা আছে, জলে ভিজিয়ে রেখেছি, জল থেকে তুলে নেব। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হলে হালকা তার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। এইখানে আমি অনেকটা পরিমাণ পোস্ত দিয়েছি, যেমন 3 চা চামচ পোস্ত ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে পোস্তটা হালকা করে ভেজে নেব, সম্পূর্ণ তেল ছাড়া। পোস্ত ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব। গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার যে ছোট ছোট করে ডুমুর করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকে দিয়ে দেব। আলুর মধ্যে দেব লবণ আর দেব হলুদ গুঁড়ো কালারের জন্য অল্প পরিমাণ দেব। লবণ আর হলুদটাকে আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেব। পোস্তটা যে ভেজে রেখেছিলাম সেটা একটা থেতনির মধ্যে করে আস্তে করে একটুখানি ঘষে দিলেই সুন্দরভাবে হালকা গুঁড়ো হবে। এটা কিন্তু একদম যে গুঁড়ো গুঁড়ো সেটা করবেন না, বেশ দানা দানা থাকবে সেরকম। এদিকে আলুও ভাজা হয়ে গেছে। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। তেল একদম অল্প দেবেন, কারণ নিম পাতার সাথে বেশি তেল একদমই প্রয়োজন নেই। সামান্য তেলেই খুব সুন্দরভাবে রেসিপিটাও হয়ে যাবে। আলু যেহেতু ভাজা হয়ে গেছে, এবার এগুলো কড়াই থেকে তুলে নেব। কড়াইতে কিন্তু আমি আর কোনো রকম তেল দিইনি। জল ছেঁকে যে নিম পাতাগুলো রেখেছিলাম সেই পাতাগুলোকে দিয়ে দেব। কোনো রকম বারবার বলছি তেল আর প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব। এবার পাতাটাকে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে বেশ সুন্দরভাবে একটু ছাড়িয়ে দেব, যেহেতু পাতার গায়ে হালকা একটু জল জল থাকে, সেটা টেনে যাবে। ঠিক এইভাবে নিম পাতাটাকে একদম গ্যাসের ফ্লেম লো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এইভাবে যদি নিম পাতাটা ভেজে নেওয়া হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটুও কিন্তু তিতো লাগবে না। তবে পাতাটাকে প্রথমে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখবেন। পাতাটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এই লবণটা এখন দিলে পরে সাথে সাথেই পাতাগুলো মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। পাতাগুলো খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে আমি পাতাগুলোকে একটু ভেঙে চুরে দিচ্ছি, তাতেই কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারা চাইলে হাত দিয়ে একটু মুঠো করে দিলেই পাতাগুলো একদম পুরো গুঁড়ো হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলু তো ভাজাতেই সিদ্ধ আছে, আর একটু নিম পাতার সাথে ভেজে নিলেই পারফেক্ট রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে অবশ্যই বেগুন দিতে পারেন, তবে এই রেসিপিটার ক্ষেত্রে বেগুনটা না দিলেই ভালো হয়। গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব
আর পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। যে কোনো সবজি হোক বা মাছ মাংস একটু যদি আমরা ভিন্ন ভিন্নভাবে রান্না করি তাহলে একঘেয়েমিটাও চলে যায় আর টেস্টটাও কিন্তু একটু ভিন্ন আসে, সেই কারণে পরিবারের সকলেই সুন্দরভাবে খেয়ে নেবে। আলু দিয়ে নিম পাতাটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে পোস্ত আধখানা করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই আধখানা পোস্ত সম্পূর্ণটাই ওপরে ছড়িয়ে দেব। নিম পাতা তো অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এইভাবে নিম পাতাটা তৈরি করে খেয়ে দেখুন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল। পোস্তটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে তারপর আর 1.5 থেকে 2 মিনিট এইভাবে ভেজে নিলেই রেসিপি একদম রেডি। আর কোনো রকম এর মধ্যে আমি কোনো মশলা কিছু ব্যবহার করব না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়ায় একটা লাইক, একটা লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।